সন্তান ডেকে বলে, বাবা গো, বাড়ির পাশে বড় লোকগুলো কত সুন্দর আয়োজন করে, আমাদের ঘরে কেন আপনি আয়োজন করেন না? ও প্রভাবশালী অর্থশীল বাবার, আপনাদেরকে একটু শেষ সময় বলে যায়। সন্তানগুলোকে দেখে দেখে বাবাকে বলে, বাবা আপনি কেন আমাদেরকে ভালো কিছু দেন না? গরিব মানুষটা চোখের পানি ছিঁড়ি ছিঁড়ি রাস্তায় দৌড়ায়, চিন্তা করে, হায় আমি তো রিক্সা চালাই, রিক্সা চালাইয়া তো কোনো মতো আমি চাউলের ব্যবস্থা করি, কিভাবে আমি এতগুলো খাবার আয়োজন করব? সন্তানগুলো বাড়ির পাশের বড় লোকের খাবার দেখা আফসোস করে মাকে ডেকে বলে, মা গো, আজকে ইফতারির সময় আমাদের বাড়িতে একটু গোশত রান্না করবা, আজকে আমাদের বাসার মধ্যে একটু পোলাও রান্না করবা। মা গো, খাবারগুলোর গন্ধ কত সুন্দর। মা চোখের পানি ছেড়ে ছেড়ে স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার। সন্তানগুলো তো কেঁদে কেঁদে বলে, কি করব? ওই গরিব রোজাদার রিক্সা চালক দৌড়ায় বড় লোকের বাসায় গিয়ে দরওয়াজার মধ্যে আওয়াজ দেয়, ও ভাই, বাসার মধ্যে দুইটা সন্তান আজকে ভালো কিছু খাবে, সেই জন্য আমার কাছে একটু আবদার করছে, একটু টাকা ধার দেবেননি? বড় লোক অহংকার লইয়া বলে, দূর হ আমার দরওয়াজা থেকে, দূর হ। এ বাবা খুব মনোযোগ দেখুন নাম। ওই গরিব রোজাদার এবার চোখের পানি চিড়ি চিড়ি দৌড়ায় আর কান্না করে মালিককে ডেকে বলে, দয়ার মালিক, এমন গরিব বানাইছো, সন্তানদের আবদার পর্যন্ত পূরণ করতে পারি না গো আল্লাহ। দৌড়ায় আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। মাঝ পথে একজন বেদুইনের সাথে দেখা হয়ে গেল। বেদুইন ডেকে বলে, ভাইরে কেন কান্না করো? ওই রোজাদার ডেকে বলে, তোমারে বলে লাভ কি হবে? না, বলো কি হয়েছে বলো। আমার বাসার মধ্যে দুইটা সন্তান আছে, তারা ভালো ইফতারি খাবে, বড় লোকের বাসায় গেছিলাম, একটু টাকা হাওলাতের জন্য ধার জন্য দেই নাই, বের করে দিয়েছে বাড়ি থেকে। বেদুইন ডেকে বলে, এই যুবক, আমি তোকে টাকা ধার দিলাম, যদি পারো আমাকে দিবা, না পারলে আমারে দিবে না। যাও দোকান থেকে তোমার বাসার জন্য, তোমার সন্তানের জন্য তুমি ইফতারি কিনে বাসায় নিয়ে যাও। ওই রোজাদার দোকান থেকে সুন্দর সুন্দর আয়োজন করে বাসায় সন্তানের জন্য ইফতার নিয়ে গেছে। সন্তানগুলো বড় খুশি। ওই শ্রমিক রিক্সা চালক হাত উঠাইয়া ইফতারির আগ মুহূর্তে মালিককে ডেকে বলে, দয়ার মালিক, আয় আল্লাহ, আমি কি দোয়া করবো বেদুইনের জন্য? সে তো মুসলমান না, কি দোয়া আমি তার জন্য করব? মালিক, আমি এতটুকু আপনাকে বলি, ও মালিক, তার কলবের মধ্যে হেদায়েতের নূর ঢোকায় দাও। রাত্রে হয়ে গেছে, বড় লোক স্বপ্নে দেখে নবীর উম্মতের দল, অর্থশীল বড় লোক। বাবার আপনাদেরকে বলিয়া যায়, খুব মনোযোগ। রাত্রি গভীর হয়ে গেছে, বড় লোক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহর কাহিরাতের আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ চিৎকার দিয়ে বলে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বকার। সব তামার মতো হয়ে গেছে, সব মানুষরা ইন্তেকাল করতেছে। স্বপ্নে দেখে ওই বড় লোক দৌড়ায় এক বড় যায়, এক কোণের মধ্যে দেখে একটা স্বর্ণের চকচক একটা বাড়ি। ওই বাড়ির সামনে একটা দারোয়ানকে ডাকে বলে, আমি বড় বিপদে পড়ে গেলাম, আমারে বাঁচাও। দারোয়ান ডেকে বলে, না, এই অর্থশীল বাবারা শোনো, ভালো করে শুনে নাও।
ওই দারোয়ান ডেকে বলে, না না, আজকে এই ঘর তোমার জন্য না, এই ঘরটা হলো ওই সকল মানুষের জন্য যারা দুনিয়ার মধ্যে, যাদের অর্থ আছে, যাদের আশেপাশে ওয়ারিসদেরকে, গরিবদেরকে যারা সহযোগিতা করে, তাদের জন্য হলো এই ঘর। এরপর ঘুম ভেঙে গেল, স্বপ্ন শেষ। অর্থশীল বড় লোক চিন্তা করলো, হায় কি দেখলাম, কি দেখলাম। সকালবেলা গরিবের দরওয়াজায় হাজির। গরিবের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে, ভাই রে, তোরে আমি কষ্ট দিছি, আমারে মাফ করে দিস। গতকাল কিভাবে ইফতারি করছো, নাও টাকা নাও। গরিব ডেকে বলে, না টাকা লাগবে না, আমার বাড়ির পাশে আমার ওই বেদুইন ভাই আমার সহযোগিতা করছে, টাকা লাগবে না। নাও তুমি, রমাদান পুরা মাসে তোমাকে টাকা দিলাম, লাগবে না টাকা। গরিবের এই কথা শুই না বেদুইনের দরওয়াজায় বড় লোক হাজির। বেদুইনকে ডাক দিয়ে বলে, ভাই রে, আমারে তো মাফ করে দে। এই নাই তুই টাকা, ওই যে সেই গরিবকে সহযোগিতা করছিলি, আমার পক্ষ থেকে তোরে টাকা দিলাম, বেশি দিলাম। না লাগবে না, আমি তো তা নেওয়ার জন্য তার দেই নাই। বেদুইন ডেকে বলে, এ ভাই, আমার বেদুইন বলবি না, ওই যে রোজাদার আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আপনার এই বান্দার কলবের মধ্যে আপনি হেদায়ের নূর ঢুকায়া দেন। আল্লাহ তার ওই দোয়া কবুল করেনি। ওই বান্দার সাথে আমার নবী স্বপ্নে যোগে সাক্ষাৎ করে বেদুইনদি কালিমা পড়ে মুসলমান বানায় দিছি। বেদুইন ডাকতে বলে, বড় লোক, অর্থ থাকলে আল্লাহর কাছে সম্মানে হওয়া যায় না রে ভাই। কোনদিন কল্পনা করি না আমি কালিমা পড়ে মুসলমান হব। আমার ভাই হয়তো আমার জন্য দোয়া করছে, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার পয়গম্বর আমার কাছে হাজির হইয়া আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দিছেন। এ নবীর উম্মতের দল, আপনাদের কাছে রিকোয়েস্ট করে যায়, শেষ মুহূর্তে আপনাদের কাছে বলিয়া যায়, রে বাবা, এরে নবীর উম্মতের দল, ইফতারিটা হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার ভাই, পাশের ভাইটা ইফতারি করতে পারতেছে কিনা, আপনার বোনটা ইফতারি করতে পারতেছে কিনা, আপনার পার্শ্বের গরিব দুঃখীরা ইফতারি করতে পারলো কিনা। আপনি একটা খেজুর কিনছেন, ওইটা অর্ধেক তারে দেন। আপনার বাসার মধ্যে একটু ভালো আয়োজন করছেন, ভাইরে একটু দেন, শরীক হয়ে যান। আপনাদেরকে বলিয়া যায়, যত আপনি দান করবেন, যত আপনি দান করবেন, আমার পয়গম্বর বলে, সম্পদের মধ্যে আল্লাহ তত পরিমাণ বরকত নাজিল করে দেয়। আর ইফতারে আপনি যখন খাওয়াবেন, আপনার ভাইকে আপনি ইফতারি খাওয়াবেন, আপনার রোজা কবুল হলো কিনা এটা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? আপনি অপর মুসলমান ইফতারি খাওয়াবেন, আমার পয়গম্বর ওয়াদা, আমার পয়গম্বর হাদিসে জানায় দেয়, আপনি একজন ভাইকে ইফতারি খাওয়াইলে কবুল রোজার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য আমরা একে অপরের, রমজানটা হলো আনন্দের একটা মাস। কথা বলেন ঠিক কিনা? এই মাসে আমরা একে অপরের মিলে ঝিলে, কোনো ঝগড়া ঝাঁটি না, বিদ্বেষ না, হিংসা না, সব কিছু দূরে রেখে রমাদান মাসটা এমন ভাবে ইবাদত করব যাতে করে পরবর্তী ঈদের পরে আমল চালু থাকে। ঈদের পরে এমন হয় মসজিদে মুসল্লি হাইরে যায়, খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা, তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, আমি হয়তো আপনাদের সাথে আর দেখা হবে না, আল্লাহ যদি চায় হায়াতে বেঁচে রাখে, যদি রিজিক থাকে হয়তো বা কোনো এক সময় দেখাও হইতে পারে। এই জন্য শেষ সময় আপনাদেরকে একটা কথা বলে যায়, রমাদানের রোজাগুলো সুন্দর মতো রাখলা, ঈদের পরে ঢাকঢোল বাজাইয়া আস্তে আস্তে দেখলাম দিবর ডিগি, ওই দিবর ডিগি গিয়ে ডাস ঢোল বাজাইয়া গুনার কাজগুলোর মধ্যে নিমজ্জিত হওয়া। কথা বলেন ঠিক কিনা? হওয়া যাবে? এগুলোর মধ্যে যাওয়া যাবে না। রমাদান মাস ইবাদত করছি, যদি ইবাদত করার পরে আবার গুনাহ করি তাহলে কোনো লাভ হবে? যদি গুনাহ করি তাহলে মৃত্যুর পরে গিয়ে কবরে যখন প্রশ্ন করবে যে বলো তোমার রবকে, তখন আর বলতে পারবো
না। যখন বলি বলো তোমার দিন কি, বলতে পারবো না। তোমার নবী কি, বলতে পারবো না। এজন্য রমাদান মাসটা হচ্ছে কলবের খোরাকের একটা মাস। এ মাসে যত বেশি পারা যায় ইবাদত করা, যত বেশি পারা যায় নামাজ পড়া, যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করা, আর কাজটাকে হালকা করা। কাজকে আমরা একটু কমে দেব। অনেক আল্লাহর বান্দা আছে একবেলা কাজ করে, 11টি মাস কাজ করেনি। রমাদান মাসে অনেক আছে এ মাসে একটু কাজ কম করে। এর আল্লাহ তাআলার পছন্দের বান্দারা, এরকম খুশুসি কিছু সিফাত আছে। অনেক বান্দা আছে রিক্সা চালায়, এরপরও রোজা রাখে। আমার পূর্বে হুজুর বলছিলেন যে আমরা অজুহাত দেই যে আমার পেটে আলসার আছে, এজন্য রোজা রাখতে পারি না। বৈজ্ঞানিকরা রিসার্চ করছে, যারা রোজা রাখবে তাদের পেটে আলসার, ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। দেখছেন সুন্নতের মধ্যে, ফরজের মধ্যে, ইবাদতের মধ্যে কি শক্তি। এরপর আমরা কি করি, অভিভাবক যারা আছি, আমার সন্তানের উপর রোজা ফরজ হয়ে গিয়েছে, সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে সেজন্য রোজা রাখতে দেই না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে নিষেধ করছেন আপনি গুনাহগার ভাগীদার হয়ে গেছেন। আপনার সন্তান যদি রোজা রাখতে চায় আপনি তাকে রোজা রাখতে দেন, সমস্যা নেই। ও রোজা রাখি মরবে না, আর রোজা রাখে যদি মরে তাহলে শহীদী মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি তো বড় কপালওয়ালা, আপনার সন্তান শহীদ হয়ে গেল। আপনার সন্তান, আপনি শহীদের একজন বাবা হয়ে গেলেন, শহীদের মা হয়ে গেলেন। এর থেকে আর বড় কি পাওয়া চাওয়া? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা সন্তানদেরকে আমল করতে বাধা দেব না। এবার আমরা আসি শেষ কিছু পয়েন্ট। রোজা রাখলাম, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন আস-সাওমু ওয়া আনা আজজি বি। রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমল নামা নিজে দিবেন, এর প্রতিদান আল্লাহ নিজে দিবেন। কাদেরকে? যারা রোজাটা রোজার মতো রাখবে তাদেরকে। রোজা রাখলাম, নামাজের খবর নাই, তাহলে প্রতিদান পাবো? ফ্যাক্টরিতে আপনি কাজ করেন, আপনার ডিউটি হচ্ছে 10 ঘন্টা, আপনি 8 ঘন্টা করলেন, মালিক আপনাকে রাখবে নাকি বিদায় করবে? বিদায় করে দিবে না? তো আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে রোজা ফরজ করেছেন। রোজা রাখলাম, নামাজ পড়লাম না, প্রতিদান দেবে নাকি ভেঙে দেবে? তাহলে রমাদানের রোজার সাথে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়ব। রোজার কিছু হক আছে। হকগুলো কি? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। চোখ দিয়ে গুনাহ করলাম, চোখে রোজা নষ্ট হয়ে গেল। কান দিয়ে গুনাহ করলাম, কানের রোজা নষ্ট হয়ে গেল। কলব দিয়ে গুনাহ করলাম, কলবে রোজা নষ্ট হয়ে গেল। পা দিয়ে গুনার কাজের দিকে গেলাম, পায়ের রোজা নষ্ট হয়ে গেল। হাত দিয়ে মানুষের অন্যায় করলাম, হাতের রোজা নষ্ট হয়ে গেল। এর নবীর উম্মতের দল, না 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 না, রমাদান মাসে রোজা রাখা গুনার কাজের দিকে যাওয়া যাবে না। গুনাহ কিঞ্চিত পরিমাণ করা যাবে না। গুনাহ যদি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। পয়গম্বর বলেন বনি আদমা কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদমরা গুনাহ করবে, এটাই স্বাভাবিক, যেহেতু গুনার মধ্যে আছে। তবে আমার পয়গম্বর বলেন বনি আদমের মধ্যে সবচাইতে ওই বান্দাগুলো উত্তম, গুনাহ করার পর আবার তাওবা করে, গুনাহ করে আবার তাওবা করে, গুনাহ করে আবার তাওবা করে, গুনাহ করার পর আবার তাওবা করে। নবীর উম্মতের দল, দিনের বেলা যদি গুনাহ করে ফেলি, তা ইফতারের সামনে লইয়া আল্লাহর কাছে আবার তাওবা করব। ও দয়ার মালিক, আমি সারাদিন রোজা রাখা হয়তো অনেকগুলো গুনাহ করে ফেলছি, আল্লাহ আপনি
আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য ইফতারিটা সামনে নিয়া প্রতিদিনের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই নবীর উম্মতের দল, আমার পয়গম্বর ক্ষমার ব্যাপারে একটা হাদিস জানায় দেয়, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। আমার আপনার পয়গম্বর জানায় দেয়, এ নবীর উম্মতের দল, তাওবা যদি করতে পারো আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করেন। কেমন মাফ করেন, কেমন মাফ করেন? এই যে মাটির মধ্যে সবশেষে ছোট্ট পিচ্চি একটা বাচ্চা বৈশা রয়েছে, আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, নিষ্পাপ ছোট্ট বাচ্চাদের মধ্যে কোনো গুনাহ নাই। আমার পয়গম্বর জানায়া দেয়, বান্দা যদি তুমি ওই সময় আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তাওবা করতে পারো, আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ মাসুম বাচ্চাদের মতো বানায় দেয়। এই জন্য আমরা সব সময় প্রতিদিন ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ। আর গুনাহ করব না, গুনার দিকে আমরা কেউ যাব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবীর উম্মতের দল, মানুষ এবং জিন জাতিদের মধ্যে অনেক আছে তারা জাহান্নামী। ও তারা কারা? যাদের কলব আছে, কলব থাকার সত্ত্বেও যারা গুনাহ করে, কলব দিয়ে চিন্তা করে, গুনার চিন্তা করে, তারা জাহান্নামী। চোখ থাকা সত্ত্বেও চোখ দিয়ে ভালো দেখে না, খারাপ জিনিসগুলো দেখে। এই যুবকরা, তোমরা শেষ সময় আসছো, তোমাদেরকে একটু বইলা যায় যে যাদের চোখ আছে, চোখ থাকা সত্ত্বেও যারা এই যে মোবাইলটা লইয়া সামনে শুধু ফেসবুক ঘাটাঘাটি করে আর ভিডিওগুলো দেখে, নেকেট ছবিগুলো দেখা চোখের পাওয়ার পর্যন্ত নষ্ট করে, ওরা জাহান্নামী। আল্লাহ এত সুন্দর কান দান করলেন, এই কান থাকা সত্ত্বেও যারা গভীর রজনীতে হেডফোন লাগাইয়া যারা গান শুনলো, তারা হচ্ছে জাহান্নামী। এই তিন শ্রেণীর মানুষগুলো হলো জাহান্নামী। সাবধান, সাবধান, সাবধান। আল্লাহ চোখ দান করছেন মসজিদের রাস্তা দেখার জন্য, আল্লাহ চোখ দান করছেন কোরআন শরীফ দেখার জন্য, আল্লাহ কান দান করছেন কোরআন তেলাওয়াত শুনবার জন্য, আল্লাহ কান দান করছেন ভালো জিনিসগুলো শোনার জন্য, আল্লাহ পা দান করছেন মসজিদে যাওয়ার জন্য, ভালো জায়গায় যাওয়ার জন্য, আল্লাহ হাত দান করছেন ভালো কিছু করবার জন্য, ভালো কিছু সহযোগিতা করবার জন্য। এ নবীর উম্মতের দল, এত সুন্দর বডি দান করলেন আল্লাহ তাআলা। মাঝে মধ্যে চিন্তা করবেন, রাত্রিবেলা বিছানার মধ্যে শুয়ে বালিশের মধ্যে মাথা লাগায়া আল্লাহ তাআলার এই প্রশংসাগুলোর চিন্তা করবেন। আল্লাহ এত সুন্দর আমাদেরকে হাত দান করলেন, এত সুন্দর মাথা দান করলেন, আল্লাহ এত সুন্দর পা দান করলেন, আল্লাহ এত সুন্দর আমাদের একটা ফ্রেম দান করলেন। কত মানুষের কত অঙ্গ প্রত্যঙ্গ নাই। ঢাকার শহরে আমরা চলি রে বাবা, ঢাকার শহরে আমরা রাস্তা দিয়ে চলি, মাঝে মধ্যে আবার ব্রিজের নিচে দেখা যায় কত পাগল রাস্তার পাশে পড়ে থাকে, পাটা নাই, মাথাটা চাপটা, হাত নাই, চোখ নাই। দেখে ওই সময় মনে হয় আল্লাহ আমাদেরকে কত সুন্দর সিস্টেম করে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা গুনার দিকে কেউ যাব না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করব না। কারণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে বিচার দেবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে নালিশ করবে। চোখ নালিশ করবে, হাত নালিশ করবে, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার কাছে বিচার দেবে। এজন্য সুযোগ নাই, একবারে ধরা খেয়ে যাব। এজন্য আমরা তাওবা করে রমাদানের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ রমাদানে 30টি রোজা রাখবো, রমাদান মাসে তারাবির নামাজ পড়ব, রমাদানে বেশি বেশি দান করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি মানুষদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।